সৌগত রায়ের বিরুদ্ধে আমার প্রধান অভিযোগ এইটা, লক্ষ্মীর ভাণ্ডার চালু রাখার জন্য সৌগত রায়কে ভোট দিন। আপনি আমায় বলুন তো, লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে সাংসদের কি সম্পর্ক? এত এত কেন্দ্রীয় প্রকল্প, তার একটা এলো না দমদম লোকসভা কেন্দ্রে। কি দরকার আমার এই সাংসদের? লক্ষ্মীর ভাণ্ডারের জন্য সাংসদ নির্বাচিত করেছি। লক্ষ্মীর ভাণ্ডার রাজ্য সরকারের প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডারে সৌগত রায়ের কৃতিত্ব কি? কন্যাশ্রী বাম আমলেই চালু ছিল। মমতা ব্যানার্জি নাম দিতে ভালোবাসেন, এসে নাম দিলেন কন্যাশ্রী। আমরা প্রথম থেকেই বলেছি মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটে থাকবেন। অভিনয় তো করতে হয়, অভিনেতা অভিনেত্রীদের দল তো অভিনেতা অভিনেত্রীরা যে দলে এত পদ অলঙ্কৃত করে থাকেন, সাংসদ হন, সে দলে ডেরেক ওব্রায়েনকে কিছুটা অভিনয় শেখানো হবে না, এমন কি হতে পারে নাকি? আমি ডায়মন্ড হারবারে দাঁড়াবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাবো এবং নওশাদের হয়ে প্রচারে অংশ নেবে। ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছিল। তাহলে ব্ল্যাঙ্ক চেকের চাইতে বড় কোনো চেক পেলেন? এই রাজ্যে তৃণমূল বিজেপি বিরোধী ভোট এক জায়গায় পড়ুক, আমরা চাই। আরে দীপশিতার মতো একটা মেয়ে সংসদে যাওয়া মানে ভারতবর্ষের সংসদ আলোকিত হওয়া। বরানগর বিধানসভা দমদম লোকসভা কেন্দ্রের মধ্যে সেই জায়গায় 3 বার জিতেছেন সৌগত রায়। তিনি কি তাহলে কিছুই কাজ করেননি? না, করেননি তো। সৌগত রায়ের বিরুদ্ধে আমার প্রধান অভিযোগ এইটা, তিনি অত্যন্ত সুবক্তা, অত্যন্ত বাগ্মী মানুষ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সবচাইতে বেশি বক্তৃতা পার্লামেন্টে সৌগত রায় করেছেন। পার্লামেন্টের রেকর্ড ঘেটে আমি দেখেছি সবচাইতে বেশি প্রশ্ন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সৌগত রায় উত্থাপন করেছেন। সবচাইতে বেশি বেসরকারি বিল সৌগত রায় এনেছেন। এগুলোই হচ্ছে একটা সাংসদের কাজ। কিন্তু একই সঙ্গে একটা সাংসদের কাজ হচ্ছে কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে নিয়ে আসা। আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে বরানগর বিধানসভা বা দমদম লোকসভা কেন্দ্রের যেখানে যাবেন, দেখবেন সৌগত রায়ের নামে যত দেওয়াল লেখা আছে, তখন সেই দেওয়ালে কি লেখা আছে? লক্ষ্মীর ভাণ্ডার চালু রাখার জন্য সৌগত রায়কে ভোট দিন। কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, খেলশ্রী চালু রাখার জন্য সৌগত রায়কে ভোট দিন। রেশনে 2 টাকার চাল উন্নয়নের ধারা, সৌগত রায়কে ভোট দিন। আচ্ছা, আপনি আমায় বলুন তো, লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে সাংসদের কি সম্পর্ক? কন্যাশ্রীর সঙ্গে, রূপশ্রীর সঙ্গে, যুবশ্রীর সঙ্গে, খেলশ্রীর সঙ্গে, এমনকি 2 টাকা কিলো চালের সঙ্গে সাংসদের কি সম্পর্ক? আপনি একটা সাংসদ চান কেন? যিনি দেশের আইন প্রণয়নে ভূমিকা পালন করবেন এবং ভারত সরকারের যে অজস্র মন্ত্রক, সেই অজস্র মন্ত্রক থেকে প্রতি বছর বিভিন্ন দপ্তরকে যে বিপুল পরিমাণ টাকা বরাদ্দ করা হয়, ধরুন ট্যুরিজম ডিপার্টমেন্টকে, আপনাদের চ্যানেল সহ বিভিন্ন চ্যানেলে এই আজকে সবে এপ্রিল মাসের 11-12 তারিখ, এখন থেকে এবার দেখানো শুরু করবেন আপনারা যে গত বছরে কেন্দ্রীয় সরকার বন সৃজনে বরাদ্দ করেছিল 1372 কোটি টাকা, খরচ হয়েছে 904 কোটি টাকা। পর্যটনে বরাদ্দ করেছিল 1890 কোটি টাকা, খরচ হয়েছে 1170 কোটি টাকা। প্রায় প্রতি বছর আপনারা দেখান। এই যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন দপ্তরগুলোয় বরাদ্দ করে আর এই যে টাকা প্রতি বছর রিটার্ন যায়, খরচ হয় না, তার অর্থ হচ্ছে কাজ হচ্ছে না। তাহলে সেই রকম একটা কেন্দ্রীয় প্রকল্প 15 বছরের সাংসদ একটা কেন্দ্রীয় প্রকল্প দমদমের জন্য আনতে পারলেন না। 15 বছরের সাংসদ একটা আনতে পারলেন না। এত এত কেন্দ্রীয় প্রকল্প, তার একটা এলো না দমদম লোকসভা কেন্দ্রে। তো কি দরকার আমার এই সাংসদের? আমি একটা সাংসদ নির্বাচিত করেছি কেন? যে কেন্দ্রীয় প্রকল্প পাওয়ার জন্য। আমি কি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য সাংসদ নির্বাচিত করেছি? লক্ষ্মীর ভাণ্ডার রাজ্য সরকারের প্রকল্প। সৌগত রায় সাংসদ না থেকে আপনি সাংসদ হলেও লক্ষ্মীর ভাণ্ডার হতো। তো লক্ষ্মীর ভাণ্ডারে সৌগত রায়ের কৃতিত্ব কি? কন্যাশ্রীতে সৌগত রায়ের কৃতিত্ব কি? কন্যাশ্রী বাম আমলেই চালু ছিল, ইনসেন্টিভ স্কিম ফর গার্লস স্টুডেন্টস নামে। বুদ্ধদেব ভট্টাচার্য চালু করেছিলেন। মমতা ব্যানার্জি নাম দিতে ভালোবাসেন, এসে নাম দিলেন কন্যাশ্রী। বাম আমলে 100 টাকা করে 12 মাস 1200 টাকা দেওয়া হতো। তিনি এককালীন 500 টাকা দিয়ে বাকি টাকাটা বিজ্ঞাপনের পেছনে খরচ করলেন। তারপর 500 থেকে বেড়ে 750 হলো, 750 থেকে বেড়ে 1000 হলো। আচ্ছা, নির্বাচনের আগে দুজন আমরা দেখতে পাচ্ছি দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, দুজনেই মোদি গ্যারান্টি, একজন বলছেন দিদি গ্যারান্টি। কি বলবেন? আসলে মুশকিল হচ্ছে যখন দুজনেই আনগ্যারান্টেড হয়ে যান, তখন তাদের গ্যারান্টির কথা মনে পড়ে। আপনার নিশ্চয়ই মনে আছে, মোদি গ্যারান্টি ছিল হচ্ছে 15 লক্ষ টাকা আপনি পাবেন, সম্ভবত পাননি। আপনার নিশ্চয়ই মনে আছে, মোদি গ্যারান্টি ছিল হচ্ছে সুইস ব্যাংক থেকে কালো টাকা উদ্ধার করা হবে।
নিশ্চয়ই সেই কালো টাকাগুলো সাদা হয়ে গেছে। আপনার নিশ্চয়ই মনে আছে যে মোদি গ্যারান্টি ছিল হচ্ছে না খাউঙ্গা না খানে দুঙ্গা। আপনার চোখের সামনে বেণুগোপাল ধূত, ললিত মোদি, বিজয় মালিয়া, 28 জন শিল্পপতি খেয়ে চলে গেলেন বিদেশে। না খানে দুঙ্গা তিনি কিছু ভাগ পেলেন। নীরব মোদি বলছেন আমি যে টাকা নিয়ে এসেছি তার 32 ভাগ আমি পেয়েছি, বাকি 68 ভাগ বিজেপির নেতারা নিয়েছেন। নীরব মোদি বলছেন, আমি বলছি না, এবং লন্ডনের কোর্টে বলেছেন, রাস্তায় দাঁড়িয়ে বলেননি। এই যে ইলেকটোরাল বন্ড, আপনারা দেখছেন কি ভয়ঙ্কর দুর্নীতি। বলা হচ্ছে বিশ্বের বৃহত্তম দুর্নীতি হচ্ছে ইলেকটোরাল বন্ড। ইলেকটোরাল বন্ডের 30টা ওষুধের কোম্পানি তারা বিজেপিকে চাঁদা দিল। আর এই 1 এপ্রিল থেকে আপনার বাড়িতে যদি আপনার বাবা বৃদ্ধ হন, অসুস্থ হন, যদি তিনি সুগারের পেশেন্ট হন, তাহলে তার ডায়াবেটিসের ওষুধের দাম বেড়ে গেল 1.5 গুণ থেকে 1.25 গুণ। যদি তিনি প্রেশারের রোগী হন, তাহলে প্রেশারের কমন ওষুধ টেসলার দাম বেড়ে গেল। যদি তিনি সাধারণ জ্বর, সর্দি, কাশি, ব্যথা এইসবেরও ভোগেন, তাহলে পাইরিজেসিকের দাম বেড়ে গেল। এই যে দাম বাড়ছে, আবার একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আরপিজি গোষ্ঠী দিল 444 কোটি টাকা। বিদ্যুতের দাম বেড়ে গেল। এবং এটা ভাবলে আশ্চর্য হতে হয় যে গোটা ভারতবর্ষের সব রাজ্যের বিদ্যুতের দাম হিসেব করলে বিদ্যুতের গড় দাম হচ্ছে ইউনিট পিছু 3.5 থেকে 4 টাকা। কেরালায় ইউনিট পিছু 3 টাকা, বামফ্রন্টের সরকার। আর পশ্চিমবাংলায় সেটা 7 টাকা 31 পয়সা। আচ্ছা দাদা, আমরা ইন্ডিয়া জোট এই রাজ্যে এক চিত্র দেখছি, কেন্দ্রে আরেক চিত্র দেখছি। আমরা তো প্রথম থেকেই তাই বলেছি। আমরা প্রথম থেকেই বলেছি মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটে থাকবেন না। মমতা ব্যানার্জি বলছেন আছেন, কিন্তু আপনি নিশ্চিত থাকুন মমতা ব্যানার্জি নেই। মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীকে সাহায্য করার জন্য আছেন, যাচ্ছেন। অভিনয় তো করতে হয়, অভিনেতা অভিনেত্রীদের দল তো দেখলেন না, মুনমুন সেন, সন্ধ্যা রায়, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, প্রয়াত তাপস পাল, শতাব্দী রায়, তো অভিনেতা অভিনেত্রীদের দল তো অভিনেতা অভিনেত্রীরা যে দলে এত পদ অলঙ্কৃত করে থাকেন, সাংসদ হন, সে দলে ডেরেক ওব্রায়েনকে কিছুটা অভিনয় শেখানো হবে না, এমন কি হতে পারে নাকি? গত বিধানসভা নির্বাচনে আমরা সংযুক্ত মোর্চা দেখেছিলাম, যেখানে বাম, কংগ্রেস আর এদিকে সংযুক্ত মোর্চার আইএসএফ ছিলেন, কিন্তু এবারে সেই লোকসভা নির্বাচনে দেখা গেল না। আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী সেখানে বামকে অভিযোগ করছে যে বাম এটা প্রথমেই দল ভেঙেছে, সংযুক্ত মোর্চা করতে দেননি, আমরা রাজি ছিলাম, করেননি বাম। কীভাবে দেখছেন বিষয়টা? আপনি বিশ্বাস করেন? নওশাদ সিদ্দিকী নিজে বিশ্বাস করেন? নওশাদ সিদ্দিকীর এই গোটা নির্বাচন প্রক্রিয়ায় কথোপকথন শুরু হয়েছিল কি দিয়ে? আমি ডায়মন্ড হারবারে দাঁড়াবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাবো। এটা ছিল নির্বাচনকে কেন্দ্র করে তার বলা প্রথম কথা। তিনি যেদিন এটা বলেছিলেন, পরের দিন আমার পার্টির রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছিলেন, ওয়েলকাম, স্বাগতম, আমি নিজে প্রচারে যাব। তার 3 দিন বাদে জাতীয় কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী, তখনও বামেদের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতার আলোচনা এক চুল এগোয়নি, একদিনও কথা হয়নি, কিন্তু ওয়েল ইন অ্যাডভান্স দায়িত্ব নিয়ে অধীর চৌধুরী বলেছিলেন, যদি নওশাদ সত্যি অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হয়, জাতীয় কংগ্রেস সেখানে কোনো প্রার্থী দেবে না এবং নওশাদের হয়ে প্রচারে অংশ নেবে। অর্থাৎ নওশাদকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছিল। সেই ব্ল্যাঙ্ক চেক নওশাদ ব্যবহার করলেন না। তাহলে ব্ল্যাঙ্ক চেকের চাইতে বড় কোনো চেক পেলে কার কাছ থেকে পেলেন? বামফ্রন্টের দলগুলোর ভিতর একটা নিয়ম আছে, জাতীয় কংগ্রেসের একটা নিয়ম আছে, তারা জাতীয় দল, তাদের দিল্লি থেকে প্রার্থী তালিকা প্রকাশিত হয়। আইএসএফ আলাদা দল, আইএসএফ প্রার্থী তালিকা প্রকাশ করবে। কিন্তু 2 বছর আগে তৈরি হওয়া একটা দল, তারা লোকসভায় 12টা আসন দাবি করলেন।
তারপরে 8, 7, 6, 13, 15 বিভিন্ন রকম চলতে লাগলো এক এক সময়। এখন আমরা উপলব্ধি করছি সবটাই ছিল কৌশল। আসলে প্রথম থেকেই তারা ঠিক করে রেখেছিলেন তারা এই অ্যালায়েন্সে থাকবেন না। এখন এটা ঠিক করেছেন কি ওয়াইসির কথায়, শুভেন্দু অধিকারীর কথায়? বিজেপির থেকে বড় প্রতিশ্রুতি আছে, তৃণমূলের থেকে বড় প্রতিশ্রুতি আছে? আমি নিশ্চিত করে বলতে পারবো না, কিন্তু আমরা বলবো আমরা এখনও চাই, আজকের দিনেও আমরা চাই, নির্বাচনের আগের দিন পর্যন্ত আমরা চাইব এই রাজ্যে তৃণমূল বিজেপি বিরোধী ভোট এক জায়গায় পড়ুক, আমরা চাই। এবং তার জন্য যদি আইএসএফ তাদেরকে বামফ্রন্টের নেতৃত্ব যে আসনগুলো লড়তে বলেছিলেন সেই আসনগুলো লড়তে রাজি হন, বাকি আসনগুলো থেকে প্রার্থী প্রত্যাহার করেন, আমরা তাহলে যে আসনগুলোতে আইএসএফ লড়বে সেই আসন থেকে প্রার্থী প্রত্যাহার করবার কথা ভাবতে রাজি। আমাদের দিক থেকে কোনো সমস্যা নেই, আমাদের কোনো সংখ্যার গরিমা নেই, এতগুলো আসন আমাদের লড়তেই হবে আমরা বলি না। আমরা তো সবচাইতে বেশি ছেড়েছি, জাতীয় কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করতে গিয়ে সবচাইতে বেশি আসন কে ছেড়েছে? সিপিআইএম। আরও 2টো আইএসএফের জন্য ছাড়তাম, 3টে ছাড়তাম, হয়তো 4টেও ছাড়তাম, কিন্তু মুশকিল হচ্ছে 8টা দিয়ে যদি কারো দাবি শুরু হয় এবং উইদাউট লজিক। যাদবপুরে সৃজনের মতো প্রার্থী দিয়েছি আমরা, শ্রীরামপুরে দীপশিতার মতো প্রার্থী, তাদের বিরুদ্ধে প্রার্থী দিয়ে দিলেন। দীপশিতার যা যোগ্যতা, দীপশিতা যদি আজকে রাত্রিরে ঠিক করে ও বিদেশে চাকরি করবে, ও কালকে অস্ট্রিয়া, ভিয়েনা, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ইংল্যান্ড, যে কোনো দেশে ইন্ডিয়ান মানিতে 5 লক্ষ টাকা মাইনের চাকরি পাবে। কি অসাধারণ যোগ্যতা বলুন তো মেয়েটার। সেই মেয়েটা এই সব কিছুকে উপেক্ষা করে কমিউনিস্ট পার্টির হোল টাইমার হচ্ছে। ও আমার থেকে বয়সে ছোট, তাই না হলেও প্রণম্য হতো, তার বিরুদ্ধে প্রার্থী দিয়ে দিল। আরে দীপশিতার মতো একটা মেয়ে সংসদে যাওয়া মানে ভারতবর্ষের সংসদ আলোকিত হওয়া, ভারতবর্ষের সংসদের গর্ব বাড়া। ভাববে না একটা রাজনৈতিক দল